আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি গ্লোবাল আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আমাদের কোম্পানি গ্লোবাল আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে নিভা কয়েন সেল দিয়ে আপনারা ইনকাম করবেন। তো আমাদের কোম্পানিতে কিন্তু ইতিমধ্যে কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো প্রজেক্ট থেকে ভালো পরিমাণ কয়েন সেল দিয়ে কিন্তু ভালো ইনকাম করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানিতে কিছু কয়েন সেল দেওয়ার প্রজেক্ট রয়েছে। তো এখান থেকে ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল আলী হাসান মানিকগঞ্জে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলের ভিতর কিন্তু এই নেভা কয়েনের যে এনএস কয়েনের যে কাজটি আছে এই কাজ সম্বন্ধে A to Z ভিডিও দিয়েছি এবং কীভাবে ইনস্টাগ্রাম খুলতে হয় সেই ভিডিও কিন্তু সেখানে দেখিয়েছি। এবং আজকে আমি দেখাবো এখানে কীভাবে আপনারা নেভা কয়েন সেল দিয়ে আপনারা ইনকাম করবেন। একটা কথা কি, এখানে যেই এনএস কয়েন আছে, এনএস কয়েনের থেকে কিন্তু নেভা কয়েনের রেট কম হলেও নেভা কয়েনের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো কিন্তু অতি দ্রুত অ্যাড হয়, যা আমি কল্পনা করতে পারিনি। কিন্তু এই যে এনএস কয়েন যে আছে, এনএস কয়েনের কিন্তু একটু সময় লাগে। তো যাই হোক, আমি আজকের ভিডিওটি বানাবো বা আপনাদেরকে দেখাবো কীভাবে নেভা কয়েন সেল দিতে হয়। তো সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। তো ইতিমধ্যে আমার যে ভিডিও দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে আমি দেখিয়ে দিই। হয়তো বা ইনস্টাগ্রাম খুলতে হবে। তো যারা ইনস্টাগ্রাম খুলতে পারেন না তাদেরকে আমি বলে দেবো, আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনারা কীভাবে ইনস্টাগ্রাম খুলবেন এটা বুঝতে পারবেন। এখানে দেখেন একটি ভিডিও দেওয়া রয়েছে, প্রথম যে ভিডিও এনএস কয়েন সেল। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। এখন যদি আমি দেখাইতে চাই হয়তো অনেক সময় লাগবে, যার কারণে এই ভিডিওতে আমি ইনস্টাগ্রাম খোলা দেখাবো না। তো এটা দেখলে আশা করি আপনারা কীভাবে ইনস্টাগ্রাম খুলতে হয় এটা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে বেরোয় যাচ্ছি। আপনাদের একটা জিনিস প্রয়োজন হবে, নেভা কয়েনের কাজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। তো এই অ্যাপসটির লিঙ্ক আমার যে ইউটিউব চ্যানেল আছে এই ভিডিওর নিচে আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই চ্যানেল থেকে আপনারা এই নেভা ফলোয়ার যে অ্যাপসটি আছে এই অ্যাপসটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং একটি শর্ত কিন্তু আপনার কিন্তু শুরুতে কিন্তু ইনস্টাগ্রাম খুলতে হবে। ইনস্টাগ্রাম খুলে কিন্তু এটার ভিতর লগইন করতে হবে। তো আমি চলে গেলাম নেভা কয়েন যে অ্যাপসটি আছে যে অ্যাপসে গিয়ে এখানে আপনারা সর্বপ্রথম যখন অ্যাপসটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রাম দিয়ে সাইন ইন করুন। তো এরকমভাবে আপনারা এই অপশানে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে অপশনটি আছে গ্রহণ করুন, আপনারা এই অপশানে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে কিন্তু চেয়েছে আপনার মোবাইল নাম্বার, আপনি যে নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম খুলবেন সেই নাম্বার দিবেন, বা ইমেল যে আছে ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দিবেন, এবং ইউজার নেম দিলে অনেক সময় ঝামেলা হয়, যার কারণে আমি ইউজার নেম দিব না। এখানে আমি জিমেল দিয়ে লগইন করব। তো যাই হোক, এবং নিচে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটি এখানেও দিয়ে দিবেন। এবং আরেকটি কথা হচ্ছে, হয়তোবা এখানে যখন লগইন করবেন আপনি তখন আপনার ইমেল দিয়ে যদি করেন তাহলে ইমেলে একটি কোড যাবে, এবং হচ্ছে যদি ফোন নাম্বার দিয়ে খুলেন তাহলে বা হোয়াটসঅ্যাপে বা আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে, সেই কোড দিয়ে কিন্তু এখানে লগইন করতে হবে। তো আমি এখান থেকে যে ইমেলটা আছে আমি ইমেলটা বসিয়ে দিচ্ছি এবং এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে যে অপশনটি আছে লগইন, এই লগইন অপশন আপনারা ট্যাপ দিয়ে দেবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু আমার এখানে ইমেলে একটি কোড গিয়েছে, সেই কোডটি এখানে দিতে হবে। তো আমি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার ইনস্টাগ্রাম, আমার যে ইমেল আছে ইমেলে। তো ইমেলে আসার পর হয়তো আপনাকে সরাসরি এখানে সেই কোডটি দেখাবে না, আপনি একটু আপনার যে ইমেলটা আছে একটু রিফ্রেশ দিবেন। তো দেখেন উপরে একটি কোড এসেছে। তো এই যে কোডটা এসেছে আমি এই কোডটা এখান থেকে কপি করে নেব। তো এখান থেকে কপি করে আপনারা সরাসরি আপনাদের যে নেভা ফলোয়ার যে অ্যাপসটি আছে যেখানে ইমেলের যে কোডটি চেয়েছে এখানে, অর্থাৎ এই লগইন করতে আপনারা এখানে বসিয়ে দেবেন এই কোডটি। তো বসিয়ে দিলে কিন্তু আশা করি আপনার এটা অটোমেটিক লগইন হয়ে যাবে। এবং আমি কিন্তু ইতিমধ্যে আমার যে নেভা ফলোয়ার যে অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি লগইন করে ফেললাম। তো আপনারা হয়তো বা অনেক সময় ডিস্টার্ব
যার কারণে অনেক সময় সেই পাসওয়ার্ডগুলো এখানে নেয় না। তো যখন না নিবে সেই পাসওয়ার্ডগুলো যখন না নিবে, আপনারা একটা কাজ করবেন, আপনারা আপনাদের ইনস্টাগ্রামে গিয়ে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার ভালো হবে। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কই থেকে আমি দেখাই দিই একটু। এখান থেকে অনেক সময় অনেকেরই পাসওয়ার্ড সমস্যা দেখা দেয়, যার কারণে এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা এখানে যেই প্রোফাইল আইকন আছে নিচে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর উপরে দেখেন একটা থ্রি আইকন রয়েছে, থ্রি আইকনে ট্যাপ দিয়ে দিবেন। এরপর এখানে যে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটি আছে, এই অপশনে আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এবং নিরাপত্তা যে অপশনটি আছে, এই অপশনে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। তো এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পরিবর্তন করুন যে অপশনটি আছে, এখানে ট্যাপ দিয়ে দিবেন। তারপর আবার ইনস্টাগ্রামের উপর ট্যাপ দিবেন। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনার বর্তমান যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিবেন। এরপর হচ্ছে নতুন পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটি দিবেন। এরপর এই নতুন পাসওয়ার্ডটি নিচে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে দিয়ে দেবেন। তারপর এখানে যে অপশনটি আছে এখানে ট্যাপ দিয়ে নিচে একটি অপশন থাকবে, এই পাসওয়ার্ড পরিবর্তন করুন, এই অপশন আপনি ট্যাপ দিলে কিন্তু অটোমেটিক পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে চলে যাচ্ছি। তো এখানে যে কয়েনগুলো মাইনিং করবেন, তো মাইনিং করার জন্য আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনতে আপনারা ট্যাপ দিবেন, বা তার পূর্বে সর্বপ্রথম এখানে যে অপশনটি আছে এই অপশন আপনারা ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পর এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পর এরপর হচ্ছে উপরে যে অপশনটি আছে আপনারা এই অপশনে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু আমার আইডির যে লকিং আছে এখানে কিন্তু 4 কয়েন যুক্ত হয়েছে এবং আছে। তো এখানে আপনাদের হয়তো বা আইডিটা এরকম থাকবে, তো এবং এখানেও এরকম থাকবে। তো নিচে যে অপশনটি আছে, এই নিচে যে শুরু যে অপশনটি আছে, আপনারা এই শুরু অপশনে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। তো ট্যাপ দেওয়া মাত্রই কিন্তু এখানে দেখেন একটি অপশন যাচ্ছে আস্তে আস্তে। তো এই অপশনটি প্রথম যাবে এবং তারপরে হচ্ছে আস্তে আস্তে যাবে, এবং এরকম যাইতে যাইতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার 4 কয়েন করে আপনার অ্যাড হতে থাকবে আপনার এই অ্যাকাউন্টে। তো যাই হোক, আমি এই অ্যাকাউন্টটা চালু রাখলাম। তো চালু রেখে এখানে দেখেন মানে অটোমেটিক, মানে বেশি সময় লাগে না ভাই। এই নেবা যে ফলোয়ার আছে এই কাজটা কিন্তু অতি সহজ, মানে এত দ্রুত যে কয়েনগুলো অ্যাড হয় কি বলবো। দেখেন আপনারা কিছু সময় একটু ওয়েট করেন, দেখেন এখানে কিন্তু মানে কিছু সময়ের ভিতর কিন্তু ভালো পরিমাণ কয়েন অ্যাড হয়ে যাবে। তো তার আগে আমি একটা কথা বলে নিই, হয়তোবা আমি এর আগে একটি এনএস কয়েন নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, হয়তোবা অনেকেই দেখেছিলেন, কিন্তু কেউ হয়তোবা লাইক কমেন্ট কিছুই করেনি। তো ভাই আপনাদের জন্য ভিডিও বানাই, একটু কষ্ট হলেও একটা লাইক একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। যে ভিডিও আছে এই ভিডিও যদি ভালো না লাগে তাহলে বলবেন, আমি আর কখনো আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর কাজের কোনো ভিডিও আনবো না। তো অবশ্যই বিষয়টা কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটি ভালো হয় না খারাপ হয়, এটা অবশ্যই জানিয়ে দেবেন। ভালো পরিমাণ কয়েন মাইনিং হচ্ছে। তো এরকমভাবে কিন্তু আপনি যখন চালু রাখবেন, এটা যখন চালু করে দিবেন তখন এরপর থেকে কিন্তু অটোমেটিক কয়েন মাইনিং হইতেই থাকবে। তো আরেকটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই যখন এটা চালু করবেন আপনার ডাটা চালু রাখতে হবে। ডাটা বন্ধ করলে কিন্তু হবে না, আপনার ডাটা বন্ধ করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা আমি এখন এই আইডি থেকে আমি অন্য আমার যে মূল আইডি আছে আমি সেই আইডিতে আমি ট্রান্সফার করব, কারণ এই 400-500 কয়েন যখন হবে তখন আমি ট্রান্সফার করে আমার বিভিন্ন অ্যাকাউন্টে নিব, মূল অ্যাকাউন্টে। সেই মূল অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি ট্রান্সফার করব একদম অফিসিয়াল যে আইডি আছে, আমি অর্থাৎ কয়েনগুলো সেল দেব। আমার যে মূল অ্যাকাউন্ট আছে আমি মূল অ্যাকাউন্টে চলে যাই। আমি আমার মূল অ্যাকাউন্টে চলে আসলাম। মূল অ্যাকাউন্টে আসার পর আমার যেই উপরে যেই একটি প্লাস আইকন রয়েছে আমি সেখানে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমার যে নামটি আছে আমি এটা কপি করে নেব। এখান থেকে কপি অপশনে ট্যাপ দিচ্ছি। তো কপি অপশন ট্যাপ দেওয়ার পর কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আরেকটি বিষয় দেখাই দিই, আমার কিন্তু এই আইডিতেও কিন্তু অটোমেটিক এখনও কিন্তু কয়েন মাইনিং হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু এখানেও আমার কয়েন মাইনিং হচ্ছে। তো সবসময় কিন্তু যখন আপনি চালু রাখবেন তখন কিন্তু আপনার কয়েনগুলো মাইনিং হবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখান থেকে আমার এই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এখন আমি এখান থেকে কয়েন ট্রান্সফার করবো। তো দেখেন আমার একটু আগে কিন্তু মাত্র কয়টা কয়েন ছিল, এখন কতগুলো হয়ে গেছে। তো এরকমভাবে প্রতিদিন ভাই কি বলবো, আপনারা প্রতিদিন কিন্তু প্রায় মনে করেন 10 থেকে 20 হাজার কয়েন আপনারা এই নেভা কয়েন অ্যাড করতে পারবেন শুধু ইনস্টাগ্রাম দিয়ে। এখান থেকে আমি যখন ট্রান্সফার করার জন্য এখানে নিচে হোম আছে, হোমে চলে গেলাম। হোমে চলে যাওয়ার পর এখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন ট্রান্সফার কয়েন, আমি এই অপশনে ট্যাপ দিয়ে দিব।
তো ট্যাপ দিয়ে দেওয়ার পর এখানে আমি যে ইউজার নেমটি কপি করলাম আমার মূল আইডির, তো এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এরপর নিচে কত কয়েন দেবো, আমি এখান থেকে যেটা 500 4 কম 600 আছে, তো এখান থেকে আমি 96 দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু একটি কাজ রয়েছে, এরকম করলে কিন্তু হবে না। এখানে যে সার্চ অপশন আছে আপনারা এখানে সার্চ দিবেন। তো দেখেন আমার যে মূল অ্যাকাউন্ট, এই মূল অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে এসেছে। আপনারা কিন্তু যদি অন্যজনের আইডি সিলেক্ট করেন তাহলে কিন্তু তার আইডিতে চলে যাবে, তো এটা ভুলেও করবেন না। এখানে ভালোভাবে দেখে নেবেন আপনার আইডি কোনটা, বা আপনার যে মেন আইডি থাকবে সেই মেন আইডিতে আপনার একটা প্রোফাইল লাগিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার এই প্রোফাইলটা বেছে নিচ্ছি। দেখেন বেছে নেওয়ার পর এখানে যে কয়েন ট্রান্সফার যে অপশনটি আছে এখানে ট্যাপ দিয়ে দিবেন। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর এখানে কয়েন সফলভাবে ট্রান্সফার হয়েছে বুঝেছি অপশনে ট্যাপ দিয়ে দেবেন। তো যাই হোক এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখেন এবং আরেকটি বিষয় দেখাই, আমার যে কয়েন ট্রান্সফার হয়েছে এটা বুঝবেন কেমনে, এখানে যে হিস্টোরি যে অপশনটি আছে এই হিস্টোরি অপশনে আপনারা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখেন আমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কিন্তু ইতিমধ্যে ভালো কয়েনগুলা ট্রান্সফার করেছি। দেখেন সময় দেখেন, এই যে তারিখ দেখেন, আমি কিন্তু এখন করলাম এটা এখন করলাম। তো এই যে 596 কয়েন, এর আগে কিন্তু আমি বহু কয়েন কিন্তু এই আইডি থেকে ট্রান্সফার করেছি। এখানে তারিখ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমার এখানে কাজ শেষ। এখান থেকে বের আসার পর দেখেন আরেকটা জিনিস বিষয় দেখাই দেই, এখানে কিন্তু আমার ট্রান্সফার করেছি তাই কি হয়েছে, এখানে কিন্তু আমার অটোমেটিক কয়েনগুলো মাইনিং হয়ে হইতেছে কি বলবো। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, আমার মূল অ্যাকাউন্টে কি কয়েন গেছে কি না আমি এটা দেখাচ্ছি। আমি এখান থেকে চলে যাচ্ছি মূল অ্যাকাউন্টে। তো আসার পর আমি আবারও চলে যাচ্ছি এখানে যে হোম অপশনটি আছে হোমে। তো হোমে যাওয়ার পর এখানে যে কয়েন ট্রান্সফার আছে আমি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখেন হিস্টোরি নামে একটি অপশন আছে, আপনার যে কয়েন ট্রান্সফার করেছেন এটা কিন্তু দেখা যাবে। তো হিস্টোরিতে আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। তো দেখেন যে সকল কয়েনগুলো আপনি ট্রান্সফার করবেন সে সকল অপশন কিন্তু সবুজ দেখাবে, সবুজ। তো দেখেন আমার কিন্তু 596 কয়েন কিন্তু এখন এসেছে, কোন আইডি থেকে এসেছে সেই আইডিও দেখাবে এবং কোন আইডিতে এসেছে এখানে আইডিতে দেখাবে। এবং আমি যে ট্রান্সফার করেছি বিক্রয় যে করেছি এগুলো লাল অপশন দেখাচ্ছে এখানে, দেখেন অপশনগুলো দেখাচ্ছে। তো যাই হোক আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন যে কয়েন ট্রান্সফার হওয়ার পর কিন্তু আপনার কয় কয়েন এসেছে এটা দেখাবে। তো এখন হচ্ছে মূল কাজ, আমরা তো সব কিছু করলাম। তো এখন কি করতে হবে, আমরা এই কয়েনগুলো বিক্রয় করব। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভালো পরিমাণ কয়েন হয়েছে, প্রায় 7,000-এর মতো। তো এরকম যদি আপনাদেরও হয় আমি মনে করি আমি যেরকম খুশি অনুভব করি আপনারাও কিন্তু এরকম সেম খুশি অনুভব করবেন। তো যাই হোক এটা যেহেতু আমার মূল অ্যাকাউন্ট তাই আমি এখান থেকে কয়েন মাইনিং হওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ মূল অ্যাকাউন্টে আপনারা কয়েন মাইনিং করবেন না। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের যে কোম্পানি গ্লোবাল আর্নিং প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। আমাদের কোম্পানিতে কিন্তু আমরা চলে আসলাম। তো এখান থেকে এখানে যে কয়েন সেল যে অপশনটি আছে এখানে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এখানে নেভা কয়েন যে আছে এই নেভা কয়েন এর উপর ট্যাপ দিয়ে দিবেন। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাকে 1000-এ 3 টাকা করে দিবে। এবং আমি যে 7,000 কয়েন সেল দিচ্ছি তাহলে হিসাব করে দেখেন আমার কিন্তু ভালো পরিমাণ ইনকাম হচ্ছে। এখানে কিন্তু প্রতিনিয়ত আপনি এগুলো দিতে পারবেন প্রতিনিয়ত, বুঝতে পারছেন। তো যাই হোক এখান থেকে মূল যে কাজটি, এখানে যে ইউজার নেমটি দেওয়া থাকবে, যে সময় যে ইউজার নেম এখানে দেওয়া থাকবে আপনার সেই ইউজার নেমটি এখান থেকে আপনারা কপি করে নেবেন এবং আপনি কত কয়েন সেল দিচ্ছেন এখানে তা লিখে দিবেন। এরপর হচ্ছে আপনার যে ইউজার নেমটি, আমি যে ইউজার নেমটিতে আমি ওই কয়েনগুলো ট্রান্সফার করলাম ওই ইউজার নেমও কিন্তু প্রয়োজন, তাই এখানে আপনার ইউজার নেমটিও দিয়ে দেবেন। এরপর হচ্ছে স্ক্রিনশট পিক লাগবে, একটা পিক দিতে হবে। আপনি যে এখানে এটা পাঠিয়েছেন কয়েনগুলো, এই কয়েনগুলো পাঠিয়েছেন তার প্রমাণস্বরূপ কিন্তু একটা পিক লাগবে। তো যাই হোক এখানে একটা পিক দিয়ে দিবেন। তো যাই হোক আমি এখান থেকে এখানে যে ইউজার নেম দেওয়া আছে আমি ইউজার নেমটি কপি করে নিচ্ছি। তো কপি হয়ে গেছে, তো এখান থেকে আমি বের যাচ্ছি। যাওয়ার পর আপনারা আপনাদের যে মূল অ্যাকাউন্ট আছে আমি সেই মূল অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আমার মূল অ্যাকাউন্টে চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে আমি যেরকমভাবে ট্রান্সফার করলাম ঠিক একইভাবে আপনারাও এখান থেকে ট্রান্সফার করবেন। তবু দেখা যাচ্ছে আপনারা হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর এখানে যে কয়েন ট্রান্সফার যে অপশনটি আছে আপনারা সেই অপশনে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর এখানে আপনারা ইউজার নেমটি বসিয়ে দেবেন। আমি যে ইউজার নেমটি কপি করলাম সেই ইউজার নেমটি বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে সার্চ যে অপশনটি আছে দেখেন পাশেই কিন্তু সার্চ অপশন আছে, আপনারা এই সার্চ অপশনে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। তো
তো ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু দেখেন আমাদের কোম্পানির যে দায়িত্বে আছে তার কিন্তু একটা প্রোফাইল ছবি চলে এসেছে। তো এখানে ট্যাপ দিয়ে দিবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর তার আইডি এখানে শো হয়ে গেছে। তো এখন আপনি কয়েন যে সেল দিবেন, এই কয়েন এখানে লিখতে হবে আপনি কত কয়েন সেল দিবেন। তো আমি এখানে সেল দেবো 7,000। তো আমি এখানে 7,000 লিখে দিচ্ছি, 1,000 তো 7,000 হয়েছে। তো এখন আপনারা কি করবেন, এখানে যে অপশনটি আছে কয়েন ট্রান্সফার করুন, এই অপশনে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এই বুঝেছি যে অপশনটি আছে এখানে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। দেখেন আপনারা কিন্তু অটোমেটিক কয়েনগুলো চলে গেছে। হ্যাঁ, তো এখন আপনারা কি করবেন, আপনারা এখানে যে হিস্টোরি আছে আপনারা এই হিস্টোরিতে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু মূল কাজ, এখান থেকে আপনারা এই যে অপশনটি আছে এখানে হিস্টোরি দেখাচ্ছে, আপনারা এই হিস্টোরিটা এরকমভাবে মার্ক দিবেন। যদি বেশি কয়েন সেল দিয়ে থাকেন আপনারা এভাবে মার্ক দিবেন। মার্ক দিলে আশা করি ভালো হয়। তো আমি এখানে মার্ক দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি যদি অনেকগুলো কয়েন সেল দিয়েছি, তো আমি এখান থেকে মার্ক দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এরকমভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো যাই হোক, স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি সরাসরি বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি আবারও আমাদের কোম্পানি গ্লোবাল আর্নিং প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমি লিখে দিচ্ছি 7,000 লিখে দিচ্ছি, 7,000, 1,000। তো যাই হোক 7,000 লিখে দেওয়ার পর এখানে আমার যে ইউজার নেম, আমি যেই অ্যাকাউন্ট থেকে এই কয়েনগুলো ট্রান্সফার করেছি এই ইউজার নেমটি লাগবে। তো আমি এটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি যে স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটটি এখানে জমা দিতে হবে। স্ক্রিনশট জমা না দেন এবং ইউজার নেম যদি না দেন, এগুলো কিন্তু মেন। ভাই যারা দেখতেছেন ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই বুঝবেন, এগুলো কিন্তু মেন। এগুলো যদি না দেন তাহলে আপনি যদি লাখ লাখ কয়েনও দেন জমা, তবুও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, এখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়েছি। এখানে যাই হোক স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি। স্ক্রিনশট দেওয়ার পর এখানে এরকম অপশন দেখাবে। তো সব কিছু কিন্তু ক্লিয়ার। তো এখন আপনার কি করতে হবে, এখানে যে অপশনটি আছে সাবমিট, যে অপশনটি আছে এই সাবমিট অপশন ট্যাপ দিয়ে দিবেন। তো সাবমিট অপশন ট্যাপ দেওয়ার পূর্বে আপনারা ভালো করে এই বিষয়টি আবার দেখে নেবেন একটু। তো আমি একটু দেখে নিচ্ছি। তো যাই হোক, এখানে আপনারা আমার দেখে নেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি সাবমিট যে অপশনটি আছে সাবমিট অপশনে ট্যাপ দিয়ে দিলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ এখানে লেখা হয়েছে যে সফল হয়েছে, আপনার কয়েন বিক্রয় রিকোয়েস্ট সফলভাবে জমা হয়েছে, রিভিউ শেষে ওয়ালেটে পেমেন্ট যুক্ত হয়ে যাবে। তো ঠিক আছে, অপশন আপনারা ট্যাপ দিয়ে দিবেন। তো যাই হোক, এরকমভাবে কিন্তু আপনারা আমাদের গ্লোবাল আর্নিং প্ল্যাটফর্মে কিন্তু কয়েন সেল দিতে পারবেন। এবং আমার যে টাকাগুলো অ্যাড হচ্ছে, আমি যদি ইনকাম হিস্টোরি দেখাই, ইনকাম হিস্টোরি, তো দেখেন এখানে আমি যে কয়েন বিক্রয় করেছি, এখানে গতকালকেও আমি ইনকাম করেছি কয়েন সেল দিয়ে। দেখেন কয়েন সেল দিয়ে ইনকাম, কয়েন সেল দিয়ে ইনকাম, এগুলো সব ভাই কয়েন সেল দিয়ে ইনকাম। তো এরকমভাবে কিন্তু কয়েন সেল দিয়ে আমিও ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আমি কয়েন সেল দিয়ে ইনকাম করেছি। এরকমভাবে আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন আমাদের গ্লোবাল আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে। তো আরেকটি কথা বলে, এখানে আপনারা ইনস্টাগ্রাম খুলবেন যত, তো অনেক সময় জিমেল প্রয়োজন হয়। একটা জিমেল দিয়ে হয়তো বা 7 থেকে 8টা বা 12টা বা 13টা এরকম খোলা যায়। তো আপনারা অবশ্যই এখানে আপনারা জিমেলগুলো বিক্রয় করবেন না। এখানে যে জিমেল সেলস আছে, জিমেল সেল, আপনার জিমেলগুলো বিক্রয় করবেন না। আপনার এই জিমেলগুলো দিয়ে আপনারা কী করবেন, এরকমভাবে ইনস্টাগ্রাম খুলবেন, নিজ ফোন থেকে ইনস্টাগ্রাম খুলে এরকমভাবে আপনারা কয়েন সেল দিয়ে আপনারা ইনকাম করবেন। এবং অনেকেই বলে যে আমি ইনস্টাগ্রাম সেল দেবো। দেখেন এখানে ইনস্টাগ্রাম সেল দিলে কিন্তু ধরেন 3 টাকা দিবে, যাই হোক। তো আপনি যদি কয়েন সেল দেন, কয়েন সেল দিলে কিন্তু আপনার 1000-এ পাচ্ছেন কিন্তু 12 টাকা। তো আপনারা অবশ্যই এখানে বেশি বেশি কয়েন সেল দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং বাকি যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি সকলেই যে বিষয়গুলো দেখালাম সেই বিষয়গুলো আপনারা A to Z বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমার কমেন্টে বলে যাবেন যে ভাই এই ভিডিওটা যদি আরও ভালো করে আনেন তাহলে ভালো হবে, বা বুঝতে পারেন এরকম কিছু যদি আপনার যার যে মতামত আছে আপনারা অবশ্যই মতামতগুলো কমেন্টে বলে যাবেন। কোম্পানির যে কোনো নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।